আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন যে খালি পেটে থাকলে মাথা কেন ব্যথা হয়? আবার অনেকে বলেন যে মাথায় গ্যাস উঠে গেছে। তাহলে আপনাদের আজকে খালি পেটে থাকলে মাথা ব্যথার কারণটা আমি সংক্ষেপে জানাবো। প্রধান কারণটা জানাবো। কারণ তো অনেক আছে ছোট, ছোট। প্রধান কারণটা জানাবো। আর শুনে রাখুন যে গ্যাস মাথায় ওঠা এগুলো ভ্রান্ত ধারণা। আমাদের বডি একদম ফাঁপা না যে ভেতরে খেলাম একই গর্তে গেল, সবকিছু একই গহ্বরে হচ্ছে। সব জিনিসের জন্য অর্গান আছে আলাদা, আলাদা ভাবে। পেটের গ্যাস বা স্টমাকের বা পাকস্থলীর গ্যাস কোনদিন মাথায় উঠতে পারে না। তাহলে প্রশ্ন করবেন যে ব্যথা কেন করে গ্যাস হলে বা খালি পেটে থাকলে? তাহলে জানিয়ে রাখি যে আমাদের পাকস্থলী যদি মানে অনেকক্ষণ খালি থাকে তাহলে যে ওর মানে অ্যাসিড সিক্রেশন হয় সেইগুলো স্টমাক ওয়ালকে পাকস্থলীর দেওয়ালকে ইরিটেট করতে পারে। যদি দেওয়াল কোন রকমে ক্ষতিগ্রস্ত থাকে। বা অনেক সময় ভরা পেটেও যদি বেশি তেল ঝাল মসলা খাওয়া হয়ে যায় তাহলেও অ্যাসিড সিক্রেশন বেশি হয়ে ওইখানে ইরিটেট করতে পারে বা স্টমাকটা স্ট্রেচ হলে তার দেওয়ালেও ইরিটেশন হতে পারে। এবার ইরিটেশনের সিগন্যাল কে নিয়ে যায়? এই দেওয়ালটাকে সাপ্লাই করে ভেগাস নার্ভ বলে একটা নার্ভ। এই নার্ভটা যায় ব্রেন পর্যন্ত। ঠিক আছে? এই নার্ভটার আরেকটা কাজ আছে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। তো এই প্যারাসিম্প্যাথেটিক জিনিস কি জিনিস আপনাদের তার মধ্যে যাচ্ছি না। এটা একটা নার্ভের সিস্টেম। এতে হয় কি এই ভেগাস নার্ভ করে কি ব্রেনের যে ব্যথার অনুভব করার সেন্টার সেগুলোকে স্টিমুলেট করে। ঠিক আছে? তাছাড়াও হয় কি যে ওই প্যারাসিম্প্যাথেটিক টার্মটা বললাম এইটা সিস্টেমটা স্টিমুলেট হলে হয় কি যে আমাদের রক্তনালীগুলো চওড়া হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। এবার ব্রেনের আবরণের রক্তনালী এরকম প্রসারিত হয়। তার সাথে নানা রকম কেমিক্যাল যেমন নিউরোপেপটাইডস, সাবস্টেন্স পি এরকম যেসব কেমিক্যাল গুলো ইরিটেশন এর সিগন্যাল দেয়। তো কি হলো ওই স্টমাকের ওয়াল বা পাকস্থলীর ওয়াল যদি স্ট্রেচ হয় বা গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে ইরিটেশন হয় তাহলে সেটা স্ট্রেচ হলে সিগন্যালটা ভেগাস নার্ভ দিয়ে যায় ব্রেনের যেখান থেকে ব্যথা অনুভব করার ক্ষমতা যে মাথার ব্যথা যেখান থেকে সিগন্যাল আসে সেই জায়গাটা স্টিমুলেট হয়। তাছাড়াও যে ব্রেনের যে বা মস্তিষ্কের আবরণের রক্তনালী সেগুলো প্রসারিত হয়। যেগুলো ইরিটেন্ট কেমিক্যাল সেগুলো নিঃসরণ হয়। সব মিলিয়ে মাথা ব্যথা একটা মানে সিম্পটম রূপে দেখা যায়। তা বলে এমন না যে পেটের গ্যাস মাথায় উঠে গেছে তার জন্য মাথা ব্যথা হয়। তাছাড়াও খালি পেটে থাকলে যেটা হয় স্ট্রেস হরমোন, কর্টিসল, অ্যাড্রিনালিন এগুলো রিলিজ হয় যেগুলো মাইগ্রেনের ব্যথা ট্রিগার করতে পারে। আর তাছাড়াও খালি পেটে থাকলে অনেক সময় সুগার ফল করতে পারে তার জন্য মাথা ঘোরা, মাথা ব্যথা কারণ ব্রেন সুগার থেকে এনার্জি ডিরাইভ করে নরমাল অবস্থায়। আমাদের নরমাল অবস্থায়। এবার তখন সেটা সুগার যদি কমে যায় তার থেকেও মাথা ব্যথা হতে পারে। তো এরকম অনেক কারণ আছে। মেইন জিনিস বুঝলেন যে পাকস্থলীর যে আবরণকে সাপ্লাই করে ভেগাস নার্ভ সেটা স্টিমুলেট হয়, সেটা উৎসাহিত হয়। তার জন্য তার প্রভাবে সেটা মাথা ব্যথার সেনসেশন দেয় আমাদের। তার সাথে ওই রক্তনালী বা ক্ষতিকর কেমিক্যাল গুলো রিলিজ হয়। এবার তার জন্য মাথা ব্যথা হতে পারে। তো জানলেন যে গ্যাস মাথায় ওঠে না, পেট খালি থাকলে কি কারণে মাথা ব্যথা হয়। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। এরকম ছোট, ছোট অনেক মজাদার টিপস পেতে আমার চ্যানেল মেডিজি ফর ইউ সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আর নতুন কিছু জেনে থাকেন তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে। নমস্কার।